আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা হাদিস বললেন। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, ইন্নী লাআলামু আয়াতান, এই কোরআনে কারিমে একটা আয়াত আছে, যে আয়াতকে আমি রসুল চিনি, যে আয়াতকে আমি রসুল জানি। লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, মানুষরা যদি আয়াতের উপরে শক্ত করে আমল করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হবে। এই আয়াতের ছোট্ট একটা শানে নজুল আছে। কেন আল্লাহ এই আয়াত নাজিল করেছিলেন? আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, আওফ বিন মালিক তার নাম ছিল, গ্রামের বাসিন্দা ছিলেন, গরিব সাহাবী ছিলেন, মরুভূমিতে থাকতেন। তার একজন যুবক ছেলে ছিল, এই ছেলেটার নাম ছিল সালিম বিন আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপও সাহাবী ছিলেন, ছেলেও সাহাবী ছিলেন। একবার কাফিররা ষড়যন্ত্র করিয়ে সালিমকে গায়েব করিয়ে ফেলে। সালিম অপহৃত হয়ে যায়। সালিমের সংবাদ কেউ জানে না। হযরত আওফ ইবনে মালিকও পেরেশান, সালিমের মাও পেরেশান। ওই আব্বা আম্মাকে জিজ্ঞাসা করেন, যাদের যুবক ছেলেটা অপহরণ হয়ে গেছে তাদের কলিজার ভিতরে কত ব্যথা। দীর্ঘদিন কাটিয়ে গেল, সালিমের সংবাদ কেউ জানে না। আওফ ইবনে মালিক পুরুষ মানুষ, তিনি সহ্য করেন, সালিমের মা সহ্য করে না, সারাদিন কান্নাকাটি করে। আওফ ইবনে মালিক বোঝানোর চেষ্টা করেন, মহিলা কোনো বুঝ মানে না। হযরত আওফ চিন্তা করলেন, মদিনায়ে তৈয়বাতে যাবেন, আল্লাহ রসুলের কাছে নিজেদের বিপদের কথা বলবেন। হইতে পারে আল্লাহ রসুল কোনো আমল শিখাই দিবেন, রসুল দোয়া করিয়ে দিবেন, আল্লাহ সালিমকে অক্ষত অবস্থাতে উদ্ধার করিয়ে দিবেন। হযরত আওফ ইবনে মালিক মদিনায়ে তৈয়বাতে গেলেন, নিজেদের এই বিপদের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও পেরেশান, সালিমের মাও পেরেশান, সারাদিন কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু শিখিয়ে দেন, আমরা কি করব? আল্লাহ রসুল বললেন, আওফ, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। সালিমের মাকেও বলো সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। আওফ, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো সেও যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে ডাকিয়ে বললেন, বিপদের কথা আল্লাহ রসুলের কাছে বলেছিলাম, রসুল বলেছেন আমি এজন্য আল্লাহকে ভয় করি, তুমি এজন্য আল্লাহকে ভয় করো। আমি এজন্য লা হাওলা পড়ি, তুমি এজন্য লা হাওলা পড়ো। আল্লাহ পাকের কুদরত ছিল। দ্বিতীয় রাত্র বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল। আওফ ইবনে মালিক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছেন, মাত্র শুনতেছেন বাড়ির বাহিরের ফটকে কে বা কারা চিৎকার করিয়ে বলতেছে, আমার জন্য দরজা খুলে দেন, আমার জন্য দরজা খুলে দেন। আওফ ইবনে মালিক বলিয়ে উঠলেন, মনে হয় আমার ছেলে সালিম ফিরিয়ে আসছে, গভীর রাত্রিতে দরজা পিটবে কে? সালিমের মা কাঁদে আর বলে, আওফ, কেবল সালিম ফিরিয়ে আসছে, আমি তো জানি না কাফির আমার ছেলেটাকে রেখেছে না মেরে ফেলেছে। আমার ছেলে যদি জীবিত থাকে কাফিরদের বন্দিশালা থেকে মুক্তি পেয়ে আসবে কিভাবে? আওফ ইবনে মালিক বললেন, আল্লাহর বান্দি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। দ্রুত গতিতে দরজা খুললেন, বাড়ির বাহিরের ফটক পর্যন্ত গেলেন। ফটক খুলিয়ে দেখেন হযরত সালিম চোখের সামনে দাঁড়ায় রয়েছে। সালিমকে জড়াই ধরলেন, চিৎকার মারিয়ে কাঁদিয়ে উঠলেন। সুখের সময়ও মানুষ কাঁদে, দুঃখের সময়ও মানুষ কাঁদে। সালিম আর তার বাবার কান্নার আওয়াজ শুনিয়ে মাও ঘর থেকে দৌড়ে আসে। আরে এ তো সালিমের কান্নার আওয়াজ, এই গভীর রাত্রিতে সালিম আসছে কিভাবে? হযরত আওফ ইবনে মালিকের বিশ্বাস হয় না সালিম ফিরিয়ে আসছে। আরো একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের ডান পাশে বড় বড় অনেকগুলি উট বসে রয়েছে, বাম পাশে বকরির পাল বসে রয়েছে। নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো উট আর বকরি ছিল না, এত উট আর বকরি কোথায় থেকে আসলো? হযরতে আওফ ইবনে মালিক সালিমকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আসছো কিভাবে? হযরত সালিম বললেন, বাবা এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল, সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি খুব জোরে শুরু হয়েছিল, বৃষ্টির কারণে শীত আরো বেড়ে গিয়েছিল। কয়েকজন কাফির পালাক্রমে আমাকে পাহারা দিত, খাঁচার মতো একটা ঘরে আমি আবদ্ধ ছিলাম, আমি জানতাম না তারা আমাকে কেন আবদ্ধ করিয়ে রেখেছিল। আর ওই খাঁচার সাথে একটা ঝুপড়ি ঘর ছিল তাদের বিশ্রামের জন্য। বৃষ্টি যখন বাড়িয়ে গেল, শীত আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করলো। আমি তো তাদের কয়েদি, শীতে কষ্ট হইল তাদেরকে, বৃষ্টিতে ভিজলো তাদেরকে,
তারা যখন ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করলো, আল্লাহ আমাকে প্রথম কুদরত দেখাইলেন। ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা, ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা। তারা ওই ঘরে ঢুকলো, আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। এত গভীর ঘুমে তারা অচেতন হয়ে গেল। আমি আমার খাঁচাতে থাকিয়ে তাদের ঘুমের নাক ডাকার শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সময়। আমি কায়দা করে খাঁচা থেকে বাইর হইলাম, দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। এমনকি এক সময় আল্লাহ তাআলা আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আমি আবার দৌড়ানো শুরু করলাম। এমনকি রাত্রের এই শেষ প্রহরে আল্লাহ আপনাদের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দিল। হযরত আওফ ইবনে মালিক বললেন, সালিম তুমি এসেছো, অনেক খুশি হয়েছি, কিন্তু এই উট আর বকরি কাদের? সালিম বলেন, বাবা আমি যখন বিপদমুক্ত দূরত্বে চলে আসছি, রাস্তার দুই পাশে কাফিরদের অগণিত উট আর বকরি বসা ছিল। মনে মনে চিন্তা করলাম, বাড়িতে যখন যাচ্ছি গরিব মানুষ, কিছু উট আর বকরিকে খেদায়া হাঁকায়া সাথে নিয়ে যায়, বাড়িতে নিয়ে গেলে কাজে আসবে। এইসব কাফিরদের উট আর বকরি আমি খেদায়া হাঁকায়া সাথে নিয়ে আসছি। হযরত আওফ ইবনে মালিক বললেন, ও সালিম তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। আল্লাহর কসম করিয়ে বলি, এই উট আর বকরির গায়ে আমি হাত লাগাবো না হাত্তা সালামিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত এই উট আর বকরির মাসলা আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা না করব। সকাল সকাল বেলা আওফ ইবনে মালিক মদিনায়ে তৈয়বাতে হাজির হইলেন। আল্লাহ রসুলকে সালাম করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বরকতে সালিমকে আল্লাহ তাআলা অক্ষত অবস্থাতে বাড়ির দুয়ারে পৌঁছাইছে। ইয়া রাসূলুল্লাহ, সালিম আসার সময় কাফিরদের কিছু উট আর বকরি নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই উট আর বকরির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না। আল্লাহ রসুলের চিরচারিত নিয়ম ছিল, কেউ যদি রসুলকে কিছু জিজ্ঞাসা করতেন, রসুল যেটা জানতেন সেটা বলতেন। রসুল যদি না জানতেন, ওহী ইলাহির অপেক্ষা করতেন। আসমান থেকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন, প্রশ্নকারীকে রসুল ডাকিয়ে উত্তর দিতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রসুল তার নবুয়তের পুরো জিন্দেগিতে নিজের মনের থেকে কোনো কথা বলেন নাই। যা কিছু বলেছেন ওহীর মাধ্যমে জেনেছেন, প্রশ্নকারীকে তার উত্তর দিয়েছেন। আওফ ইবনে মালিক বুঝলেন ওহী না আসলে রসুল উত্তর দিবেন না। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আয়াত নিয়ে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ। কেউ যদি আল্লাহকে ভয় করে, তা কয় পরেশগারি ইখতিয়ার করে, আল্লাহ বলেন আমি তাকে দুইটা পুরস্কার দান করি। ইয়াজআল লাহু মাখরাজা, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা সমূহ তার জন্য খুলে দেওয়া হয়। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করা হয় যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। আওফ ইবনে মালিককে রাসূল ডাকলেন, বললেন, আওফ আল্লাহকে ভয় করেছ, লা হাওলা পড়েছ, সালিমকে আল্লাহ অক্ষত অবস্থাতে বাড়ির দুয়ারে নিয়ে এসেছে। আওফ, কাফির কোনোদিন তোমাকে রিজিক দিত না, রিজিকের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করত। কাফের কিছু মালকে হাঁটায়া তোমার ঘরের দুয়ারে পৌঁছাই দিয়েছেন। এই উট আর বকরি তোমার জন্য হালাল। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনার কথা বুঝেন না, কষ্ট হয় না তো? বুড়া মুরব্বীদের তো কষ্ট হইতেছে, চেয়ার দিব আপনাকে, নিচে বসতে কষ্ট হয়, এটা চেয়ার আনিয়ে দাও, ওনার তো কষ্ট হইতেছে। চেয়ার আছে, চেয়ারে বসেন আমার পাশে, কোনো অসুবিধা নেই। বুড়া হয়ে গেলে আমিও নিচে বসতে পারি না, কি করব? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট আরেকটা ঘটনা শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আমার পাশে বসেন, নাম না বসলে ওয়াজ করতাম না। আমার গিয়ে কি নিয়ে আনছে, ওয়াজ করু, বসেন বসেন। আমি তো 80 বছরের বুড়া হয়ে গেছি। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসা,
একজন গরিব সাহাবী আসলেন, আসি আল্লাহ রসুলকে বলেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাসাব্বিদনি। হে আল্লাহ রসুল, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে কোনো সামান নাই, একটু সামান আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার এই সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, ও আমার কাছে দোয়ার জন্য এসেছে। রসুল সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুক। ওই আয়াতের মধ্যে তাকওয়ার আলোচনা আছে, তাকওয়ার থেকে বড় কোনো জিনিস নেই। ও আমার প্রিয় ভাইরা, সাহাবী মনে মনে খুব খুশি হইলেন। রসুলের কাছে চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আর একটু সামান বাড়াই যাবেন। আল্লাহ রসুল সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা, জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা। মাওলানা সাহেবের জন্য যেই শর্ত, মুফতি সাহেবের জন্য সেই শর্ত, ইমাম সাহেবের জন্য যেই শর্ত, খতিব সাহেবের জন্য সেই শর্ত, কৃষকের জন্য যেই শর্ত, ব্যবসায়ীর জন্য সেই শর্ত, জ্ঞানী লোকের জন্য যেই শর্ত, সাধারণ লোকের জন্য সেই শর্ত। সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য আল্লাহ রসুল তার সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগফারা যামবাক, ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা 2 জনের একজনও নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কান্নাটাই স্বাভাবিক ছিল। আব্বা চলিয়ে গেলেন, মুরব্বিয়ার হয়ে গেলাম, কান্না কেন আসবে না? আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না, ওই সমস্ত মহিলারা যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, ওই ঘরে মৃত্যুর পরে মহিলাদের কান্নার আওয়াজ বাইরের লোকেরা শুনিয়ে ফেলে। আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা তো অনেক দূরে থাকতেন। মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, চিরদিনের জন্য মুরব্বিয়ারা হয়ে গেলাম, আমাদের দেখাশোনা করার মতো আর কেউ নেই। সেই দিন আমাদের কান্না শেষ ছিল না। ও আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করবেন, এই কান্নাকাটির মাঝে আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে ঘরের মধ্যে চাপা একটা নতুন কান্না শুরু হয়। ঘরের লোকেরা ভালো করিয়া বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না, চিরদিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আমার আব্বাকে পর্দার পিছনে নেওয়া হয়, গরম পানির ব্যবস্থা করা হয়, সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। পর্দা ফাঁক করে আমার আব্বাজানের জন্য কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়। সেলাইবিহীন সাদা কাফনের কাপড় দিয়ে আমার আব্বাকে মুড়াই আর জড়াই দেওয়া হয়, আতরের কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, বাবাকে একটু ভিতরে নিয়ে আসো, আর কোনোদিন তো বাবার চেহারা দেখতে পারবো না, বাহিরে তো পর্দার অনেক অসুবিধা। মুরব্বীরা একই কথা বলে, দেরি অনেক হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না, তোমরা তাকে মাফ করে দাও, মাগফিরাতের জন্য দোয়া করো। আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নাই, মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে আমার আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে আল্লাহ রসুল জানাজার নামাজ বলেছেন। এই জানাজার নামাজের জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা ছোট্ট দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ
আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়া পড়তে পড়তে রসুল আল্লাহর কাছে মাপ চাইলেন, মাপ চাওয়া শিখাইলেন। রসুল বুঝাই দিলেন, ও আমার উম্মত, মাপ চাওয়ার থেকে বড় কোনো সম্পদ নাই। যেই সম্পদ আমি রসুল তোমাদেরকে দিয়ে গেলাম, মাপ করানো ছাড়া কেউ করে আসিও না। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। এই জন্য রাসূল তার সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। সাহাবী মনে মনে খুব খুশি, দোয়া 2টা করেছে। রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। আবার ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নাই, আর একটু সামান মেহেরবানি করে বাড়াইয়ে দেন। আল্লাহ রাসূল সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসার লাকাল খায়রা ওয়ায়াসসার লাকাল খায়রা আইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, খেতে থাকো, রাস্তায় থাকো, পানিতে থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, আয়াতে থাকো, মৌতে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে দিলাম, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। ওয়ায়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার প্রিয় ভাইরা, আমার রাসূল আমাকে এই অধিকার দিয়েছেন, আমিও যেন আপনাদেরকে এই 3টা দোয়া করি। কিভাবে রাসূল আমাকে অধিকার দিয়েছেন জানেন? এমন এক যুগতে আমাদেরকে ওয়াজ করা লাগে। কিছু কুলাঙ্গার এই দেশে এমন আছে, ওরা আল্লাহকে মানে না। জিজ্ঞাসা করা হয়, কেন আল্লাহকে মানস না? উত্তর দেয়, যাকে দেখি না তাকে মানি না, আল্লাহকে দেখি না এই জন্য মানি না। দেখাই দাও তো মানবো। বলে, গাধার গাধা, তুই তো আমেরিকা দেখোস নাই, মানস কেন? মরিচ দেখেছ, মরিচের ঝাল দেখোস নাই, মানস কেন? চিনি দেখেছ, চিনির মিষ্টিকে দেখোস নাই, মানস কেন? তেঁতুল দেখেছ, তেঁতুলের টককে দেখোস নাই, মানস কেন? লবণ দেখেছ, লবণের তিক্ততাকে দেখোস নাই, মানস কেন? অগ্নি জিনিসকে না দেখে তুই যেভাবে বিশ্বাস করস আমার আল্লাহ দেখার মতো না, না দেখি আমার আল্লাহকে তোকে বিশ্বাস করা লাগবে। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ও আমার প্রিয় ভাইয়েরা, বেশি বয়ান করার মতো শক্তি আমার শরীরে নাই। আরেক দল কুলাঙ্গার আছে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। কি কয় জানেন? হুজুর, তোমার এই কোরআন কিতাবটাতে কি ইতিহাস আছে? তাহলে গাদা, ইতিহাস কাকে বলে তুই চিনস? আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস। আগের লোকদের জীবনীর খারাপ আলোচনার নাম ইতিহাস। ভালো লোকদের আলোচনা যদি ইতিহাস হয়, খারাপ লোকদের আলোচনা যদি ইতিহাস হয়, তো কান খুলিয়ে শুন। এই কিতাবে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 87 জায়গাতে, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 87 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, জুলকিফল আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে এই কিতাবের 20 জায়গাতে,
দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আলোচনা আছে এই কিতাবের 4 জায়গাতে। যদি পূর্বের জমানার ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে? আর পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, এই কোরআনে ফিরাউনের আলোচনা আছে, এই কোরআনে কারুনের আলোচনা আছে, এই কোরআনে আবুল আহাবের আলোচনা আছে, এই কোরআনে মুশরিকদের আলোচনা আছে, এই কোরআনে কাফিরদের আলোচনা আছে, এই কোরআনে মুনাফিকদের আলোচনা আছে, এই কোরআনে ইহুদিদের আলোচনা আছে, এই কোরআনে খ্রিস্টানদের আলোচনা আছে, এই কোরআনে পৌত্তলিকদের আলোচনা আছে, ভালোদেরও আলোচনা আছে, খারাপদেরও আলোচনা আছে। এর নাম যদি ইতিহাস হয়, তুই আমাকে উত্তর দে, থেকে বড় ইতিহাস এই পৃথিবীতে কোনটা আছে? চিৎকারি করি কয়, হুজুর তোমার এই পুরাণ কিতাবে কি ভূগোল আছে? আমি জিজ্ঞাসা করি, গাধার গাধা, তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 700 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না, তখন তোর ভূগোল কোথায় ছিল? ভালো করিয়া শোন, যখন কোনো প্রাইমারি স্কুলের অস্তিত্ব দুনিয়াতে ছিল না, শিক্ষিত কোনো মানুষের অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তখনও কোরআন আমাদের কাছে ভূগোলের আলোচনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম। রোম ইটালির রাজধানীর নাম, সবাই জানে। এই কোরআনে রোমের আলোচনা আছে, কোরআনে বিভিন্ন দেশের আলোচনা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ভূগোলের আলোচনা করতে গিয়ে কোরআন তোর দেশের আলোচনা করে নাই, তবে কোরআন তৎকালের পৃথিবীর সবচেয়ে শক্তিশালীদের যেটা ছিল রোমানেরা, তাদের আলোচনা করেছে। টিটকারি করি কয়, হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাসের কথা তো আমি বললাম। বলে বিজ্ঞান আছে। আমি বলি, গাদার গাদা, তোর বিজ্ঞান কোন দিন এসেছে? কিছুদিন আগেই তো দুনিয়াতে প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। বিজ্ঞান কখন দুনিয়াতে এসেছে? বিজ্ঞান যারা আবিষ্কারক, বৈজ্ঞানিক যারা আছে, তাদের 14 গোষ্ঠীর জন্মের পূর্বে কোরআন বিজ্ঞানের আলোচনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ানিল হাকিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাশরামসু ইয়াবগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই আয়াতে সূর্যের আলোচনা আছে, এই আয়াতে চন্দ্রের আলোচনা আছে, এই আয়াতে গ্রহ নক্ষত্রের আলোচনা আছে, এই আয়াতে তাদের কক্ষপথের আলোচনা আছে, এই আয়াতে তারা যে নিজের কক্ষপথে ঘুরে সেই আলোচনা আছে, এই আয়াতে গ্রহ নক্ষত্রগুলি আল্লাহর জিকির করার অবস্থাতে ঘুরে সেই আলোচনা আছে। এই গাধার গাধা, তোদের বৈজ্ঞানিকেরা কক্ষপথের কথা বলে নাই, তোদের বৈজ্ঞানিকেরা ঘুরার কথা আগে বলে নাই, কোরআন আগে আমাদেরকে ঘুরার কথা বলেছে। কোরআন আমাদেরকে জোয়ার ভাটার সংবাদ দিয়েছে, কোরআন আমাদেরকে বাতাসের প্রবাহের সংবাদ দিয়েছে, কোরআন আমাদেরকে আরো অনেক কিছু দিয়েছে। আজও বৈজ্ঞানিকেরা সেগুলিকে আবিষ্কার করতে পারে নাই। আজ বৈজ্ঞানিকেরা যদি বলে চন্দ্র সূর্য ঘুরে, তো তারা আমাদের কোরআন থেকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। এই গাধারা এমন ভাবে টিটকারি করি কথা বলে যেন গাধাটা ফু দিবে, কোরআন দুনিয়া থেকে বিদায় হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আসে নাই। কোরআনের কপালে ছোট্ট একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চিত এটাই কোরআনে কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এ তো কোরআনে কারীম লোহে মাহফুজে সংরক্ষিত আছে, হাত পৌঁছা লোহে মাহফুজ পর্যন্ত। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
পুতুতা পবিত্রতা ছাড়া এই কিতাবকে ছোঁয়াও যাবে না। কোরআন আরো আয়াত নাজিল করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফালনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। কেন হবে না জানেন? এই কোরআন যখন নাজিল হয়েছিল 1400 বছর পূর্বে, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজিম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 7749টা বাক্য ছিল, এই কোরআনে 6666 খানা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,680টা নুক্তা ছিল, এই কোরআনে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,804টা পেশ ছিল, এই কোরআনে 1253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে 493 খানা হুকুম আহকামের আয়াত ছিল। যখন থেকে নাজিল হয়েছে আজ পর্যন্ত সেই অবস্থাতে আছে। এই ঘোষণা দিয়ে আছে, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য এসেছি। কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্র হয়ে কোনদিন তোরা আমার একটা অক্ষরকে মুছতে পারবি না। ও আমার প্রিয় ভাইয়েরা, কয়টা কথা বলবো। একদল বলে আল্লাহকে মানি না, আরেক দল বলে কোরআন মানি না, আরেক দল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পুরান জমানার লোক, উনি আমাদেরকে কি শিক্ষা দিবেন। আমি বলে গাদার গাদা ভালো করিয়ে শোন, কোরআনে কারীম কিন্তু তোদের আসল কথা আমাদেরকে বলিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, হাম্মাজিম মাশাইম বিনামিম, মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। কোরআন আমাদেরকে 1400 বছর পূর্বে জানাইছে, কোন দেশের, কোন গোত্রের, কোন বংশের কোন কুলঙ্গার যদি আমার রসুলের নামে কোন কটূক্তিমূলক কথা বলে তো তালাশ করিয়ে দেখিও, পরিচয় দিতে হবে। যার বাপ নাই সেই কেবল রসুলের নামে কটূক্তি করার দুঃসাহস দেখাইতে পারে। আজ পর্যন্ত যেই কয়টা কুলাঙ্গার আমার রসুলের নামে কটূক্তি করেছে সবগুলির জীবনী আলোচনা করি, দেখা গেছে একটারও বাপ দুনিয়াতে নাই। বাপ ছাড়া সন্তানের যে অবস্থা, ওদের বিরুদ্ধে ওয়াজ করিয়ে লাভ নাই। রাস্তা দিয়া কুকুর হাঁটে, কি খাইলো কি খাইলো না এটা দেখার ফুরসত আমাদের কাছে নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল আমাকে অনুমতি দিয়েছেন, রসুল আমাকে অধিকার দিয়েছেন, আমিও যেন আপনাদের জন্য ওই 3টা দোয়া করি। মনে আছে না 3 দোয়ার কথা? প্রথম দোয়া কি ছিল? যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারি দান করুক। 2 নম্বর দোয়া কি ছিল? ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। রসুল আমাকে কিভাবে অনুমতি দিয়েছেন জানেন? আমার সাথে আমার রসুলের একটা সিলসিলা আছে। যেইভাবে কোরআনে কারিমে আমাদের সামনে আছে, আর এই কোরআনে কারিমের সাথে হাদিস শরীফও আছে। যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহর বিস্তারিত ব্যাখ্যা এই কোরআনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিস্তারিত ব্যাখ্যা হাদিস শরীফে। এই হাদিস শরীফের কিতাবগুলির মধ্যে সবচেয়ে সহিহ কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরার কি? বিসমিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অর্থ বলবো না, আমি ব্যাখ্যাও করব না, আমি কেবল এতটুকু বলবো। আমি যদি আপনাকে এই বাক্যটুকু শোনাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার হাতে আল্লাহর কোরআন আছে, কোরআনকে মাথায় নিয়ে
আল্লাহর কসম করিয়ে নির্ভয়ে আমি বলতে পারবো, এই হাদিসখানা আমি পড়েছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি এই হাদিসখানা পড়েছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি হাদিসখানা পড়েছেন মৌলানা কাসেম নানুতুবির কাছে। মৌলানা কাসেম নানুতুবি হাদিসখানা পড়েছেন মৌলানা আব্দুল কুদ্দুস হযরতে আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি হাদিসখানা পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে। শাহ ইসহাক দেহলভি হাদিসখানা পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি এই হাদিসখানা পড়েছেন শাহ ওলিউল্লাহ দেহলভির কাছে। তিনি কয়েক ওয়াস্তাতে এই হাদিসখানা পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি এই হাদিসখানা পড়েছেন ইমামে বুখারীর কাছে। ইমাম বুখারী হাদিসখানা পড়েছেন ইমামে হুমায়দির কাছে। হুমায়দি হাদিসখানা পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। সুফিয়ান এই হাদিসখানা পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইয়াহিয়া এই হাদিসখানা পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিসখানা পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা এই হাদিসখানা পড়েছেন হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। আমার সাথে আমার রসুলের একটা সিলসিলা আছে। আমার রসুল পর্যন্ত আমার যেই কয়জন উস্তাদ সকলের আমি নাম নিলাম, বুখারী শরীফে সকলের নাম আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই দেশে কত রকমের মতবিরোধ চলতেছে। একদল বলে আলেম মানি না, একদল বলে আলেম মানি। যারা আলেম মানে না তারা কোরআনে কারীমের একাধিক আয়াত মানে না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, উলামায়ে হাক্কানি রব্বানি যারা কোরআন এবং হাদিস জানে আর যারা জানে না কশিন কালেও সমান না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। ও আমার প্রিয় ভাইরা, রসুল বলেন উলামাকে জিজ্ঞাসা করো, আল্লাহ বলেন আলেমদেরকে জিজ্ঞাসা করো, কোরআনও বলে আলেমদেরকে জিজ্ঞাসা করো, হাদিসও বলে আলেমদেরকে জিজ্ঞাসা করো। একদল বলে আলেম আবার কে? আরে আলেম যদি কেউ না হয় তোর মার বিয়েটা পড়াইছে কে? আলেম যদি কেউ না হয় জুমার নামাজ পড়ায় কে? আলেম যদি কেউ না হয় তাইলে ঈদের নামাজ পড়ায় কে? তুই ঈদের নামাজটা পড়াইয়া দেখায় দে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই উম্মতকে ভাগ ভাগ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, কোরআন আমাদের কিতাব, কোরআনও আমাদের এক, রসুলও আমাদের এক, আল্লাহ আমাদের এক, ইসলামও একমাত্র ধর্ম। তবে কেন আজ এই উম্মত ভিন্ন? তবে কেন এই উম্মত আজ মারামারিতে লিপ্ত? মারামারি যারা করায় তারা কোনোদিন মুসলমানদের আপন হইতে পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি ওয়াদাবদ্ধ ছিলাম, আমিও আপনাদেরকে 3টা দোয়া করিয়ে যাব। প্রথম দোয়া করি আপনাদের জন্য, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরহেজগারির সামাদ দান করুক। ওয়াগাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, পায়ে ধরি বলি যাই মুসলমানেরা, মিলিয়ে থাকবেন, মিলিয়ে থাকবেন, মিলিয়ে থাকবেন। আল্লাহ হুকুম মিলিয়ে থাকা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরিয়ে রাখিও। ওয়ালা তাফাররাকু, আলাদা হইও না, বিচ্ছিন্ন হইও না, মারামারি করিও না, ঝগড়া ফাসাদ করিও না, বিবাদ করিও না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু,
ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ বলেন তোমরা এক হয়ে থাকো, রাসূল বলেন তোমরা এক হয়ে থাকো। আজ আমরা কোন দরজার মুসলমান? মুসলমানের সাথে মারামারি করে, মুসলমানের হাতে মুসলমানের রক্তে রঞ্জিত হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আসেন আমরা সবাই দোয়া করি, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। যারা এই ইন্তজাম করেছে আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। মুরব্বিয়ানে কেরাম যারা আছে, আমরা বুড়ারা যারা আছি, আমরা জানি না কখন চলিয়ে যাব। আপনাদের কাছে, যুবকদের কাছে আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। যতদিন আমরা দুনিয়াতে বাঁচিয়ে থাকি আমি যেন আল্লাহর কথা বলতে পারি, আমার রসুলের কথা বলতে পারি, কোরআনের কথা বলতে পারি, হাদিসের কথা বলতে পারি, এবং আমি যেন ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে ভালোবাসিয়ে দুনিয়া থেকে যাইতে পারি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কোনো কিছু আছে?